দিল্লির তরুণ বিশ্বাস, এই ছেলেটির কি অপরাধ ছিল, কি অন্যায় করেছিল যাকে এইভাবে প্রাণ দিতে হলো? মনে পড়ে সেই বাংলাদেশের দীপু দাসের কথা। তারও কি অন্যায় ছিল যে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে? এই জেহাদির বাচ্চাগুলো কবে এখান থেকে হাঁটাবে? কবে এখান থেকে এদের এদের এই পাওয়ার কবে শেষ করা হবে? কারণ আমরা দেখতে দেখতে আর সহ্য করতে পারছি না। এইভাবে এরা ওদের দিনকে দিন অত্যাচার বেড়েই চলেছে। হিন্দু তোমরা কবে বুঝবে? আর কথায় কথায় বলো হিন্দু মুসলিম ভাই ভাই, সুধীর ভাই, ওরা ভাই ভাই না সুধীর ভাই দিয়েছে তো। ভাই ভাই করতে গিয়ে এই যে নিষ্পাপ প্রাণী সন্তানটার মেরে, ওরা কোনোদিন ভাই ভাই হতে পারে না, কারণ হবে না। ওদের গায়ে রক্ত সবসময় টকবক করে ফোটে। ওরা সবসময় চায় হিন্দুদেরকে মারবে, কাটবে, ওদেরকে পায়ের নিচে রাখবে। আর এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র, আর এখানে বসেই ওরা জোর খাটাবে। এটা কাদের জন্য হয়েছে? এই হিন্দুদের জন্য। যেহেতু তোমরা এক হতে পারছো না। ওকে মারছে, মারুক না, আমার কি? ও মরছে, মরুক না, আমার কি? আর তোমরাই আবার সাপোর্ট করবে, আবার তোমরাই আবার বলবে হিন্দু মুসলিম ভাই ভাই। এই পারবে? এই যে একটুখানি সামান্য একটু রঙের কারণে একটা ছেলের প্রাণ চলে গেল, ফিরিয়ে দিতে পারবে এই প্রাণটাকে? পারবে ওরা ফিরিয়ে দিতে প্রাণটাকে? আসলে ওদের মন বলে কিছু নেই, কারণ ওরা নিজের সন্তানদেরকে ছোট হতেই কেটে দেয়। ওদের কেটে কুটে ওদের মায়াটা আসবে কোথার থেকে? সেই জন্য ওদের মায়া বলে কিছু নেই। আর এই হিন্দুদের মায়া আছে বলে আজকে তোরা এই দেশে ভালোভাবে জীবনযাপন করছিস। রাস্তাঘাটে একবার বেরিয়ে দেখবে কি হারে এদের সঙ্গে পারা যাবে না। এদেরকে একটা কথা বললে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিসের জন্য? কিসের জন্য? আমরা কোথায় যাব? এদেরকে এমন দেওয়া উচিত, এমন করা উচিত, হয় মাথা নিচু করে থাকো এখানে, আর না হলে লোটা কম্বল গুটিয়ে হয় বাংলাদেশ নাহলে পাকিস্তান। কারণ তোমরা বাংলাদেশের সাপোর্ট করো, পাকিস্তানের সাপোর্ট করো, তাহলে সেখানে গিয়েই থাকা উচিত। এই হিন্দু রাষ্ট্রে মোটেও না। এই যে চুতমারানি মাগি, ও তো জানতো যে আজকে হিন্দুদের দোল উৎসব, আমরা রোজা পালন করি, আমরা ঘর থেকে বেরোবো না। কেন? কোন গাড় মারাতে বেরিয়েছিল সেদিনকে, রং খেলার দিনকে? আর সেই রং খেলার দিনকে ওর এক ছিটা রং লেগেছিল বলে ওর সব ফেটে গেছিলো, এক ফোঁটা রং লেগেছিল বলে। সেই জন্য একটা তরতাজা প্রাণ নিয়ে নিল। তাহলে বুঝতে পেরেছো তো? আরও সব বাড়িতে এরকম হিন্দু আছে। আজকে যদি ওদেরকে এইভাবে না ঠাসা দিত, এইভাবে যদি মানুষ জেগে না উঠতো, ওরা আরও কত প্রাণ নিয়ে নিত। এই যে বুলডোজার দিয়েছে তো সোগার মধ্যে ভরে, তোরা কি ভেবেছিলি এটা বাংলাদেশ? এটাকে বাংলাদেশ ভেবেছিলি যে আমরা এখানেও ওই দীপু দাসের মতন এই যে মেরে যাব, কেউ আওয়াজ তুলবে না, কেউ কিছু বলবে না? দিয়েছে তো বুলডোজার দিয়ে তোদের গাড়ের মধ্যে ঘরদুয়ার ভেঙে ফেলেছে, বেশ করেছে। আমরা খুশি হয়েছি সত্যি। এটা হওয়া দরকার, আর এটা হওয়া উচিত। আমাদের প্রত্যেকটা হিন্দুদেরকে জানাই, তোমরা এক হও, যাতে ওরা আগে ওরা কিন্তু ওই মাথা নিচু করে চলতো, এত বাড়বাড়ন্তি ছিল না। ওদেরকে কিন্তু দিন দিন ওদের বাড়বাড়ন্তি বেড়েই চলেছে। আজকে এই কথাগুলো বললাম আমার মনের কথা। তাতে যদি কেউ আমাকে গালাগালি করো বা আমাকে যদি কেউ করো, সে করতে পারো, আমারও অধিকার আছে। কারণ আমরা হিন্দু রাষ্ট্রে বাস করি। আমরা বাংলাদেশে গিয়ে, আমরা পাকিস্তানে গিয়ে আমরা বড় কথা বলছি, সেখানে একটা হিন্দুরা এরকম বড় কথা বলুক তো, বা এরকম পিটিয়ে মুসলিমদেরকে মারুক তো, দেখি তারা ছেড়ে দেয় কিনা, তারা ছাড়ে কিনা। আর এখানে পার পেয়ে যাবে এত, দিয়েছে তো, আচ্ছা করে আরও দেওয়া দরকার। প্রত্যেকটারে বুঝিয়ে দেওয়া দরকার, হয় এখানে মাথা নিচু করে থাকো, আর নয় কেটে পড়ো লোটা কম্বল গুটিয়ে। ওই যে আর একজন বলেছিল, এক বাঞ্চোত বলেছে যে এটা যদি আমাদের রাষ্ট্র বানাতে পারি, সব হিন্দুদেরকে কেটে কেটে পুঁতে রাখবো, হিন্দুদেরকে এখানে বাঁচতে দেব না।
তাহলে এই যে এর পরেও আর কত সহ্য করব, মানে কি বলবো, আমরা মানুষ না আর কিছু, মানে এটা আমরা কোনোদিন দেখিনি যেটা এখন দেখতে হচ্ছে আমাদেরকে। মানে ওদের এত বাড়বাড়ন্তি, এত গায়ের রক্ত টকবক করে ফোটে, এত রক্ত গরম, ওদেরকে আরো উচিত গরম জল করে ওদের মাথায় ঢেলে দেওয়া, তারপরে বুঝবি কেমন লাগে। তোদের সব নিগড়ে নিগড়ে রসগুলো বের করা উচিত, শয়তানের বাচ্চাগুলো।